17 বছর পর মুক্তি হলেন লুৎফুজ্জামান বাবর। জন্ম 10 অক্টোবর 1958। একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন 10 অক্টোবর 2001 থেকে 29 অক্টোবর 2006 পর্যন্ত। লুৎফুজ্জামান বাবরের পিতা সাবেক পুলিশ কর্মকর্তা এ.কে লুৎফর রহমান ও মাতা জোবায়দা রহমান। 4 ভাই ও 3 বোনের মধ্যে বাবর তৃতীয়। তার স্ত্রী তহমিনা জামান শ্রাবণী 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন। এই দম্পতির এক ছেলে লাবিব ইবনে জামান ও এক মেয়ে তাসফিয়া বিনতে জামান। চলুন লুৎফুজ্জামান বাবরের মুক্তি ভিডিও চিত্র দেখে আসি। 17.5 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। 5 মাসেরও বেশি সময় পর আজ এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে স্থায়ীভাবে মুক্তি পেলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জ যে কেন্দ্র কারাগার, সেই কারাগারের যে মূল ফটক, সেই মূল ফটক এর ভেতরে, অর্থাৎ আমরা কারাগারের অভ্যন্তরে প্রবেশ করেছি। এখানে এত নেতাকর্মী, যে নেতাকর্মীর চাপ আসলে এখানে যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হয়নি। এবং কারাগারের যে মূল ফটকের একটু ভেতরে, যেখানে হাত নাড়িয়ে লুৎফুজ্জামান বাবর তিনি তার সমর্থকদের, নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছেন। নেতাকর্মীরা যে এখানে লম্বা সময় ধরে তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করেছিলেন, সেটি তিনি হাত নাড়িয়ে তাদেরকে তাদের উচ্ছ্বাসকে উদযাপন করছেন। বলে রাখি যে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন। তিনি একটি ছাদখোলা গাড়ি থেকে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই যে আজকের বিজয় শুভেচ্ছা, তার নেতাকর্মীরা বলছিলেন যে দীর্ঘ 17.5 বছরের বেশি সময় ধরে তাদের নেতাকে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কারান্তরীণ করে রাখা হয়েছিল, যেটি আসলে গত মঙ্গলবার 10 ট্রাক অস্ত্র মামলায় পৃথক দুইটি মামলায় তাকে খালাস দিলে তিনি স্থায়ীভাবে মুক্তি পান। এর আগে 9ম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি 3 মাসের জন্য মুক্তি পেয়েছিলেন জামিনে। পরবর্তীতে জামিনের মেয়াদ শেষ হলে পুনরায় আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। সেই থেকে আজ অবধি কিন্তু তিনি কারাগারেই ছিলেন। এবং বলে রাখি যে 21 আগস্ট গ্রেনেড যে হামলা মামলা, সেই হামলা মামলারও আসামি তিনি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ছিলেন। পরবর্তীতে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন আপিল শুনানি আবার শুরু হয়, এবং এই আপিল শুনানিতে একে একে সব মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। আমরা ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার চেষ্টা করব, তার যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটি আমরা নেওয়ার চেষ্টা করব। যদিও এখানে আসলে 3 ধরনের ঠাঁই নেই। তার যে গাড়িতে তাকে আসলে নিয়ে যাওয়া হবে, এখান থেকে যে গাড়িতে করে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে যাবেন, সেই গাড়ির চারপাশ ঘিরে রয়েছেন হাজারো নেতাকর্মী। তারা ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে বিভিন্নভাবে তারা তাদের নেতাকে স্বাগত জানাচ্ছেন। তাদের নেতাও হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা চেষ্টা করব লুৎফুজ্জামান বাবরের একটা সাক্ষাৎকার গ্রহণ করার জন্য, যে কারণে আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বলে রাখি যে এখানে একটি যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থায় আসলে গাড়ির কাছে যাওয়াটা খুবই দুঃসাধ্য। এবং তিনি এখান থেকে সরাসরি জিয়াউর রহমানের সমাধিস্থলে যাওয়ার পর সেখান থেকে তিনি তার বাসভবনে ফিরবেন, যেটি আমরা জানতে পেরেছি। বলে রাখি যে তার যে মামলা ছিল, সেই
মামলাগুলো একে একে খালাস পাওয়ায় তিনি আজ স্থায়ীভাবে কারামুক্তি পেয়েছেন এবং তার এই কারামুক্তিতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা লম্বা সময় সেই ভোর থেকেই অপেক্ষা করছিলেন কারা ফটকের সামনে। আদালত মঙ্গলবার রায় দেওয়ার পর হাইকোর্ট থেকে সেই আদেশ পৌঁছায় চট্টগ্রাম কারাগারে এবং চট্টগ্রাম কারাগার থেকে এই কেরানীগঞ্জ কারাগারে যখন সেই আদেশের কপি আসে তারপরই তিনি আসলে এখান থেকে মুক্তি পেলেন। বলে রাখি যে এর আগে নেতাকর্মীরা যখন অপেক্ষা করছিলেন তারা বলছিলেন যে রাজনৈতিকভাবে বিএনপিকে কোণঠাসা করতেই বিএনপির যে শীর্ষ নেতারা ছিলেন তাদেরকে অপদস্থ করার কৌশল হিসেবেই মিথ্যা মামলা আরো বিভিন্ন নানা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে হয়রানি করা হয়েছে। আর একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। 10 ট্রাক অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে স্থায়ীভাবে মুক্তির পর আজ তিনি কারাগার থেকে বের হয়েছেন এবং তিনি এখনো এখানে অপেক্ষা করছেন। তার গাড়িটিও যে আসলে সামনের দিকে এগিয়ে যাবে সেই অবস্থাটিও আসলে এখানে নেই। তার গাড়িটি সামনের দিকে এক বিন্দুও এগোতে পারছে না। নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট থেকে আসা। বলে রাখি যে নেত্রকোনা 4 আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য তিনি এবং